নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। একদম যুবশক্তি নিয়ে আপডেট একটা এসেছে। বাজেট যে ঘোষণা হয়েছে সেই বাজেট থেকেই আমরা জানতে পারছি যুবশক্তির ৩,০০০ টাকা কবে দেবে। মুখ্যমন্ত্রীর একটা বড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। কারা ৩,০০০ টাকা পাবে, কারা ২,০০০ টাকা পাবে, টাকা পাওয়ার নতুন শর্ত, কবে টাকা ঢুকবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কী কী কাগজ লাগবে, নতুন শর্তগুলো না জানলে আপনারা ৩,০০০ টাকা করে পাবেন না। ঠিক আছে, বেকার থাকলে আপনারা পাবেন, বেকার ছেলেরা এই ৩,০০০ টাকা করে পাবে। ঠিক আছে, একদম নতুন ঘোষণা আপনাদের সামনে তুলে ধরছি। কবে ৩,০০০ টাকাটা ঢুকবে আপনাদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। কাগজগুলো কি কি লাগবে সেটাও বলে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, আজকে রাজ্যে বাজেট অধিবেশন হয়েছে, আপনারা সবাই জানেন। পশ্চিমবঙ্গ ডব্লিউবি 2026-এর রাজ্যে যে বাজেট অধিবেশন হয়েছে সেইখানে অর্থমন্ত্রী যেটা ঘোষণা করেছে, তারপরে মুখ্যমন্ত্রীও একটা সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। কবে থাকলে তাহলে এই টাকাটা পাবেন যুবশক্তির? অক্টোবর 2026 থেকে যুবশক্তির বদলে ভরসা প্রকল্প চালু হচ্ছে। যুবশক্তি আউট, যুবসাথী আউট, ভরসা প্রকল্প। ওই যুবশক্তিটাই ভরসা প্রকল্প চালু হচ্ছে, যেটা বেকারদের দেবে, একদম বেকারদের, যারা একদম কিছু করে না। 1,00,000 টাকার কম বছরে, 1,00,000 টাকার কম আয়, মাসিক ভাতা তারা পাবে। অর্থাৎ যাদের ফ্যামিলির বছরে 1,00,000 টাকা ইনকাম নেই, তারা কিন্তু এই টাকাটা পাবে। আচ্ছা, টাকা পাওয়ার নতুন শর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যারা গ্র্যাজুয়েশান পাস করেছে, যারা পাস করেছে তাদের 3,000 টাকা করে দেবে। যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের 3,000 টাকা দেবে, আর অন্যদের 2,000 টাকা দেবে। এইবার অন্যদের বলতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা সাংবাদিক বৈঠকে বলছেন যে অন্যরা ক্রাইটেরিয়া কি, অন্য বলতে কে, সে এইচএস পাস করতে পারে, সে মাধ্যমিক পাস করলে কি সে পাবে, না 8 পাস করলে পাবে, ন্যূনতম কোয়ালিফিকেশানের এটা মাত্রাটা কী সেটা তো এখানে বলেনি, বাজেটেও বলেনি। মুখ্যমন্ত্রী বলেছে যে পরবর্তীকালে একটা নোটিফিকেশান বার করবে, যেটা হচ্ছে স্নাতক তো 3,000 গ্র্যাজুয়েশান হয়ে গেলে পেয়ে যাচ্ছে। আর অন্যদের বলতে একটা ন্যূনতম পড়াশোনা কি লাগবে, সেটা মাধ্যমিক না এইচএস নাকি 8 পাস হলেও হবে, সেইটা ঠিক করবে, একটা বিজ্ঞপ্তি দেবে। তারপর এরা 2,000 টাকা করে পাবে। ঠিক আছে, এই হচ্ছে আপডেট। আর যখনই ফর্ম ফিল আপ চালু হবে তাহলে অক্টোবর থেকে 3,000 টাকা করে যারা স্নাতক গ্র্যাজুয়েশন পাস করেছে তারা ফর্ম ফিল আপ চালু হবে। ফর্ম ফিল আপ হয়ে গেলে যোগ্য থাকলে 3,000 টাকা করে পাওয়া যাবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যুবসাথীর যে টাকাটা পাওয়া যেত সেই টাকাটা তাহলে এখন আর পাওয়া যাচ্ছে না। যুবশক্তিটা বন্ধ হয়ে ভরসা প্রকল্প চালু হলো। ঠিক আছে, আপনাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।